ফেব্রুয়ারি 13 তারিখে 11টা থেকে 12টা এরকম হালদার পাড়ায় আমার মেয়ে আমি যাচ্ছিলাম, বাজে কথা বলছিল, বাজে কথা ধরার জন্যে। আমার ওটা বাবলু বাবলু মেম্বার মেম্বার বাবলু মেম্বার কথা কথা বলছিল। বলার পরে আমি কথা গালাগালি দেওয়ার পরে আমি কথা ধরি যে এরকম বারে বারে এরকম একটা রাস্তা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝামেলার পরে আমি বলছিলাম যে একটা মীমাংসা করে দিন না। বলার পরে আমাকে ঝামেলাটা হচ্ছে রাস্তা নোংরা ফেলায়, তার জন্যে বলার পরে আমাকে বলছে যেই ঝামেলাই হোক না কেন এতে আমি তোর পাশে দাঁড়াবো, একই ছুতো হবে, তার জন্য তোর হয়ে এটা বাবলু মেম্বার বলে। মেম্বারের কাছে বিচার চাইতে যাই, বিচার চাইতে যাই বলে এই কথাটা আমাকে বলে। কথাটা বলার পরে আমি বলুন আপনি এই কথাটা কেন বলছেন, একটা পাড়ায় থাকি, একটা পাড়ার ঝামেলা হলে আপনি মীমাংসা করবেন না? তা বলছেন হ্যাঁ করতে পারি, আমার সাথে ছুতো হবে, যদি শুই তোর প্রতিবাদ করবো, আর নাইলে তোর যা করার করে নে, আর তোকে থাকা মুশকিল করে দেবো। আর আমি তো ঢুকতে পারছি না, আমি রাস্তায় রাস্তায় আছি, আমি অসহায়, আমি গরিব মানুষ। আমার মেয়ের সাথে ঘটনা আমার সাথে ছিল। আমার মেয়ে টানা হিজড়া করে, টানা হিজড়া করার পরে আমি বলতে যাই, আমাকে তাড়া দিয়ে দিতে। আমি ফের বলি যে আমার বাচ্চাকে কেন ওটা রাস্তায় হালদার পাড়া 11টা থেকে 12টা 13 সেই সময় আমি আর আমার মেয়ে ছিল, আর উনি যাচ্ছিল, বাবলু মেম্বার যাচ্ছিল, আর এরাম আমাকে কুপ্রমোশন নোংরা কথা বলে। নোংরা কথা বলার পরে গালাগালি দেয়। গালাগালি দেওয়ার পরে আমি বলি প্রতিবাদ করি। এবারে প্রতিবাদের জন্য আমার মেয়েকে টানা হিজড়া করে। টানা হিজড়া করার পরে এবারে আমি ওখানে আর ওর সঙ্গে আরো অনেকজন ছিল, সে সবার নাম বলছি, অনেকজনই ছিল। এই পলাটার বলে ধুমকি দেয়, ধুমকি করে কজন এসে আমার পাড়ায় হামলা করে, তোকে থাকতে দেবো না, তোকে মারধর করব, তোকে পাড়া দিয়ে বার করে দেবো। আমাকে আর বাইরে বাইরে থাকতে হচ্ছে। আমি মেয়ে মানুষ, আমি একলা থাকি, গরিব মানুষ, দিন আনি দিন। পুলিশকে জানিয়েছিলাম ঘটনাটা, পুলিশ এসেছিল। পুলিশ আসার পরে সবাই মিলে আমাকে ওনাদের সামনে যা করেছে, স্যার আমি ওই জন্য স্যারকে বলুন আপনি দেখতে পাচ্ছেন স্যার আমাকে এরকম অত্যাচার করে বলে আমি আজ আপনাকে জানাতে গেছি। আজ আমার সাথে এই ঘটনাগুলি ঘটেছে, আপনাদের কাছে আমি প্রতিবাদ চাই। এই অন্যায়টা আমার যেন না হয়, আমাকে যেন কেউ না যেন আমার গায়ে হাত দেয়, মারধর না। একই কথা বলছে যদি সুস আমার সাথে, তাই হ্যাঁ না, প্রধান এই কথাটা বলিনি, মেম্বার বলেছে কথাটা। মেম্বারকে বলার পরে তো যা করার করে নে। পাড়ার কটা লোককে নিয়ে আমার ঘরে হামলা করে। কালকে আমার মেয়ে মেডিকেল হয়নি, আমার মেয়ে ওখানে আছে, ঘুমে নিয়ে গেছে। এখন যাবার পরে এবারে সেটা যাওয়ার পরেই হবে ঘটনাটা। অভিযুক্ত পালিয়ে গেছে হ্যাঁ, ওখান থেকে বাবলু পালিয়ে গেছে। ওখান থেকে বাবলু মেম্বার এখনো হ্যারাস্ট হয়নি। আমাকে খুব চাপেতে রেখেছে। আমার বাড়িতে আগুন লাগাতে গেছে। আমার স্বামী কালকে রাত্রিরে গেছে বাড়িতে, এরকম বাড়িতে ইট ছোড়াছুড়ি করেছে আমার বাড়ির লোক। বাড়িতে ওইটা পাড়ার প্রতি গ্রামবাসী বাবলু লোক পাঠিয়ে এই জিনিসগুলি করছে। আমি ভয়ে রয়েছি, তার জন্য আমি এটা প্রতিবাদ করতে চাই। আমি যেন অন্যায় বিচার পাই, যেন আমার সাথে এটা না করে। আমি এর জন্য আমি এটা প্রতিবাদের জন্য আজ আমি যা হয়েছে আমি তাই বলছি আপনাদেরকে, আমার পাশে দাঁড়ান। আমার নাম হচ্ছে রূপা বেগম, কোদরা লক্ষ্যপাড়া। গ্রামবাসীদেরকে নিয়ে বাবলু মেম্বার এই করছে ঘটনাটা আমার সাথে, তার জন্য আমি প্রতিবাদ চাই, অন্যায় চাই, যেন আমি থাকতে পারি। আমাকে থাকা মুশকিল করে দিয়েছে, আমাকে থাকার জন্য আপনারা আমাকে ব্যবস্থা করে দিন জানো। সাকরাইল গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ইন্দাস হুসেন লস্কর বাবলু, তার বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠে আসছে তার জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর ওখানকার পঞ্চায়েত প্রধানকে দিতে হবে। কিভাবে একজন জনপ্রতিনিধি এইভাবে মহিলাদের সঙ্গে আচরণ করতে পারেন? ওনার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে।
কিন্তু এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ হয়নি। একজন নাবালিক মেয়েকে, তার মাকে যেভাবে হেনস্থা করার উনি চেষ্টা করেছেন, যেভাবে কুপ্রস্তাব উনি দিচ্ছেন, এই পুরো বিষয়টাই আসলে এই পুরো সিস্টেমের আসল চরিত্রকে দেখাচ্ছে। এর আগেও আমরা দেখেছি এই পঞ্চায়েতের লোক কিভাবে মানমানি করে পঞ্চায়েতে তালাবন্ধ করে ফিস্ট করতে চলে গেছিল। এখানে কেউ কোনো নিয়ম আইন মানে না। এই পার্টিটাই আমি বারবার বলি, এটা বিশৃঙ্খলদের দল। এরা কিছু মানে না। এরা না কারোকে সম্মান করে, না কারো কথা শোনে। এই বাবলুর বিরুদ্ধে যেন পুলিশ কঠোর পদক্ষেপ নেয়, কারো কথার মধ্যে না এসে এই পুরো বিষয়টাকে ভালো করে তদন্ত করে তার বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে একটা উদাহরণ নজির সৃষ্টি হোক সমাজের মধ্যে, যাতে কোনো অবলা নিরীহ মহিলাকে এভাবে কুপ্রস্তাব দিয়ে তার সঙ্গে হেনস্থা করার এই সব ঘটনাগুলো বন্ধ হোক।